শনিবার কৃষ্ণনগর অতুল কুমার অঞ্চল স্মৃতি মঞ্চ জুনু দাস ভবনে সারা ভারত কৃষক সভার 13তম ত্রিপুরার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক রাবালু ভেঙ্কাইয়া, সারা ভারত কৃষক সভার অন্যতম জাতীয় সম্পাদক শ্রী কুমার মুখার্জি সহ অন্যান্যরা। এ বিষয়ে নেতৃত্বরা বিস্তারিত জানাতে গিয়ে বলেন, ভারতীয় সম্মেলন হতে চলছে আগামী এপ্রিল মাসে এবং এই বিষয় সহ আগামী দিন ত্রিপুরার বিভিন্ন কার্যক্রম নিয়ে দিন এই সম্মেলনের আয়োজন করা হয়। তাদের মূল দাবি হচ্ছে কৃষকের জন্য যে আইন বানানো হয়েছে তা বাতিল করা। তিনি অভিযোগ করেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের ঠকিয়ে চলছে। তাছাড়া বিস্তারিত আলোচনা করেন তিনি। ভারতীয় সম্মেলন হতে চলেছে এপ্রিল মাসে। আমরা এর মধ্যে সমস্ত স্টেট কনফারেন্স যতগুলো রাজ্যে আমাদের সংগঠন আছে সেই সংগঠনগুলো তার সাংগঠনিক চেহারা, তার গোটা স্ট্রাকচার, তাদের সাথে একটা যোগাযোগ এবং তাদের সাথে একটা ভাবনার আদান প্রদান, এই সবটাই মিলিয়ে নতুন লিডারশিপও তৈরি করা, এটা একটা পার্ট। এই কারণে আজকে ত্রিপুরাতে আসা হয়েছে, যেখানে নতুন লিডারশিপ তৈরি হবে এবং আগামী দিনে ত্রিপুরার মুভমেন্ট কীভাবে হবে সেইটা ঠিক হবে। আমরা অল ইন্ডিয়াতে তো মূল কথাগুলো আপনারা শুনে ফেলেছেন, যে কৃষি আইন, যে আইন, সেই আইনগুলোকে আমরা বাতিলের কথা বলেছি। কত মানুষ 2 বছর ধরে হরিয়ানা, পাঞ্জাবে, তারা দিল্লি বর্ডারে তারা বসেছিলেন, তারা দিন কাটিয়েছেন, সারা দিন রাত ওখানে খেয়েছেন। আমি নিজেও গেছি সেখানে, কি অবর্ণনীয় কষ্ট। তারপরে মোদী সাহেব বললেন যে ওগুলো উইথড্র করা হবে, আবার ঠকানো হবে। উনি ঠকিয়ে যাচ্ছেন। আমি এবার ওখান থেকে যদি সরাসরি এখানে যাই, যে কৃষি জন্য খরচ করা, তা যদি দেখেন আপনি, যে এই বছর শর্ট থেকে নিচু জায়গাতে দাঁড়িয়ে আছে। প্রতি বছর মোদী আসার পরে প্রত্যেক বছর তারা কৃষির পেছনে খরচ কমিয়েছে, এই বছর সব থেকে কম খরচ করছে। কাজেই মানুষগুলো বাঁচবে কোত্থেকে? শতকরা 60% যারা রয়েছেন কৃষির সাথে যুক্ত, এখানে রাবার চাষের সাথে আছে, এখানকার মানুষ পান চাষের সাথে আছে। আপনারা খুব অবাক হবেন যে ত্রিপুরার অন্যতম মানুষ যেটা গ্রহণ করে পান, সেই পানটাকে তারা বলছে এটা অর্নামেন্টাল লিভ, অর্থাৎ পাতাবাহার গাছ যা বাড়ির মধ্যে থাকে তার যা স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা হয়ে গেল পান চাষের।